কলেজ পছন্দ হয়েছে? কিন্তু কিন্তু কি? স্যার আমাকে ভালো করে চেনেন, কারণ স্যার নাকি বাবার বন্ধু। তার থেকে বড় কথা হলো, সেই কলেজে নাকি রাজু এসে মেয়েদেরকে বিরক্ত করে। কি বলিস এইসব? ভাবি এত ভালোবাসে তারপরও সে কিনা? ভাবি ভালোবাসে না ভাইয়াকে, আমি ভালো করে জানি। মানে কি? তুই জানলি কিভাবে? রানা সেই দিনে সব কিছুই বলল সোহানাকে। সব শুনতেই সোহানার রাগ নিয়ে বলে, আমি তখনই বুঝেছি আমার ভাই এতটা খারাপ নয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। এখন আমি কি সেটাতে যাবো কিনা কলেজে? যাবি না মানে কি? দেখ ভাই, তোকে প্রতিষ্ঠিত হতে হলে অনেক কিছু ত্যাগ করতে হবে, আর অনেক কষ্ট করতে হবে। কষ্টের ফল মিষ্টি হবে ইনশাল্লাহ। স্যার বলল রাজু নাকি গুন্ডাবানা নিয়ে কলেজে যায়, তাছাড়া সে আমাকে দেখলে হয়তো আবার মারবে। কেন মারবে? আর তোর কি হাত নেই নাকি? এতদিন তাদের সাথে ছিলাম বিদায় মার খেয়েছি, সহ্য করেছি, কিন্তু আর নয়। কারণ এখন তোকে তোরটাই লড়তে হবে, সব দিক থেকে তোকে প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু তা কিভাবে সম্ভব? তুই এখন ছোট নস, তুই সব কিছুই বুঝিস, তাই তোর যুদ্ধে তোকেই লড়তে হবে। হাজারো গুন্ডা পান্ডা আনলেও তাদের সাথে লড়ে তুই বিজয় হতে হবে। দিন শেষে যেন আমি শুনতে পাই তুই বিজয় হয়েছিস। আজ থেকে তোর নতুন জীবন শুরু। তোর জীবনে হারছি কিংবা হারবো এমন কোনো ডায়েরির পাতা থাকবে না। আর পিছনের দিকে তাকাবি না, সামনেই চলতে থাকবি। যদিও হেরে যাওয়ার কোনো পাতা থাকে তাহলে তা ছিঁড়ে ফেল, নাহলে পুড়ে ফেল। আচ্ছা, কিন্তু আমার ভয় করে তো। তুই আমার ভাই না? ভয় করলেই ভয়, আর ভয় না করলেই জয়। তাই ভয় না করে সামনে চলতে হবে। আর আসাবুল সাহেবের ক্লাবে 2 টাইমে তুই জিম করবি, অনেক উপকারিতা হবে। তোমাকে পছন্দ করে সেই আশা বলবে নাকি? দেখ ভাই, এখন এইসব বাদ দে, কারণ আমি এখন তার পছন্দের সেই পরিবারে নেই। আপু, টাকা পয়সা বংশ সৌন্দর্য দেখে ভালোবাসা হয় না। আমাকে একটু প্রতিষ্ঠিত হতে দে, আমি তোকে তার কাছে বিয়ে দেবো। কারণ আমার বোন আমার জন্য অনেক কিছুই করেছে, কিন্তু আমি এই ছোট স্বপ্নটা পূরণ করতে বুঝি পারবো না তার। তুইও না, কিসের ভিতরে কি বলিস? আগে তুই নিজেকে প্রতিষ্ঠিত কর, তারপর না হয় সব কিছু। পরের দিন সকালে রানা কলেজে যায়, আর শিউলিও যায় তার সাথে। ক্লাস শেষে শিউলি রানাকে বলল, আচ্ছা, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? হুম, আরে না, বলুন, আমি কি মনে করব? আমরা কি বন্ধু হতে পারি? হুম, আমি তো কাউকে তেমন চিনি না, তাহলে তো আপনি বন্ধু হলে আমার ভালোই হবে। তারপর রানা আর শিউলি বন্ধুত্ব করে নেয়। বন্ধুত্ব বলতে শিউলি প্রথম দেখায় রানাকে পছন্দ করে ফেলে। কিন্তু তাহাদের যে অবস্থা, তাহার ব্যাপারে তার পরিবার জানলে কখনই মেনে নেবে না। তাই প্রতিষ্ঠিত হওয়ার অপেক্ষা করছে শিউলি। আর যেন কেউ নিতে না পারে, তাই বন্ধুত্ব করে রাখলো। আর প্রেমের শুরুটা তো বন্ধুত্ব দিয়ে শুরু হয়। এভাবেই চলতে থাকে বেশ কিছুদিন। এরপর একদিন রানা, শিউলি আর ক্লাসের বাকি সবাই ক্লাস করছিল। এমন সময় কোথা থেকে যেন একটা মেয়ে দৌড়ে রানার পাশে এসে বসে পড়ে। ক্লাসের বাকি ছাত্রছাত্রী এবং স্যার সবাই চমকে উঠল, এবং মেয়েটিকে দেখে মনে হচ্ছে অনেক ভয় আছে। এই তুমি কে, আর এখানে কেন? স্যার, আমি জিবা, এ কলেজের স্টুডেন্ট। আমাকে কিছু বকাটে ছেলে তাড়া করছে, তাদের বাজে প্রস্তাবে রাজি হইনি বলে। অপর দিক থেকে বখাটেগুলো এগিয়ে আসছে জেবার দিকে। জেবা গিয়ে রানার পেছনে লুকায়। কলেজের সবাই তাকিয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে পথে, কেউ বা ক্লাসে। তখন শিউলি বলল, তোমার প্রথম ধাপ শুরু করে দাও। মানে? আগে ছোটগুলোকে মারতে হয়, তারপর বড়দের মারতে হয়। আপু তোমাকে কি বলেছে মনে নেই বুঝি? অন্যায়ের প্রতি লড়তে বলেছে না? তো তো কি মানে? তুমি কি বাচ্চা নাকি? হ্যাঁ, এত কথা জিজ্ঞেস করছো কেন? রানা দাঁড়িয়ে যায় ওদের সাথে লড়তে, কিন্তু দাঁড়িয়ে দেখে যে বখাটেগুলোর সামনে রাজু দাঁড়িয়ে আছে, তার বড় সৎ ভাই। সাথে সাথে পকেট থেকে মাস্ক বের করে নেয় আর তাহাদের সামনে গিয়ে দাঁড়ায়। কোথায় যাচ্ছেন বড় ভাই? তোকে সেই কৈফিয়ত দিতে হবে নাকি? সামনে থেকে সরে যা। এটা কলেজ, এখানে পোলাবেন পড়ালেখা করে, মাস্তানি না। তাই আপনার মাস্তানি গিয়ে কলেজের বাইরে দেখান। এখানে কোনো রকম মাস্তানি হবে না। আর তাছাড়া কলেজের কোনো স্টুডেন্টের সাথে তো আরও আগেই না। এই তুই কে রে যে আমাকে বাধা দিস? কারও সাহস নেই আমাকে পথরোধ করার। আর তুই একটা সামান্য নতুন স্টুডেন্ট হয়ে আমার সাথে লড়তে আসছিস? ভালোই ভালোই বলছিস সরে যা, আর মেয়েটিকে আমার হাতে তুলে দে। মেয়েটি কি কোনো পণ্য নাকি, হ্যাঁ, যে তুই চাইলেই তোকে দিয়ে দেবো আমি? হ্যাঁ, এটা কলেজ, তোকে একবার বলছি না? তুই বের হবি নাকি ঘর ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করবো? তো সাহস তো কম না,
যে তুই আমাকে ধাক্কা দিয়ে বের করবি বলছিস? এই তোরা কি দেখিস? এই ছেলেটাকে একটু সম্মান কর। রাজুর বন্ধুরা রানার উপর আক্রমণ করে, আর রানাও তাহাদের সাথে লড়াই করতে শুরু করে দিল। এই প্রথম এই কলেজে রাজুদের সাথে কেউ লড়ছে। সবাই খুব খুশি। রানা সবাইকে মারতেছে, আর তাহারা সবাই চেষ্টা করতেছে রানার মাস্ক খুলতে, কিন্তু সবাই ব্যর্থ হয়ে যাচ্ছে। রানার সাথে কেউ লড়ে উঠতে পারছেই না। হঠাৎ পেছন থেকে রাজু এসে রানার মাথায় একটা বাড়ি মারে, যার ফলে রানা বসে পড়ে। তখনই কলেজের সকল স্টুডেন্ট দৌড়ে আসে রাজুর লোকজনদের কাছে। তাহারা দৌড় দিয়ে পালাতে পারেনি, সবাই কম বেশি মেরেছে রাজুর লোকদেরকে। তারপর সবাই পালিয়ে গেল। এদিকে স্যার, শিউলি, জেবা আরও কয়েকজন মিলে রানাকে কলেজের ভেতরে নিয়ে গেল। নিয়ে গিয়ে মাথার মধ্যে বরফ দিচ্ছে, যাতে করে মাথার ফোলাটা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর স্যার বলে, আমি জানতাম তুমি আমাদের কলেজের মান সম্মান বাঁচাবে, কারণ আমি তোমাকে প্রথম দেখেই বুঝেছি তুমি পারবে। আজকে তুমি না থাকলে যেবার যে কি অবস্থা হতো আল্লাহই জানেন। আজকে যেবা, কালকে আরও একজন এভাবে, তারা আরও অনেক মেয়ের জীবন নষ্ট করত। আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, কারণ আপনি আজকে যা করছেন আমার জন্য আমি তা কখনোই ভুলবো না। আর একটা কথা মনে রাখিয়েন, আজকে কিছু হলেই আমি উপরে আমার বাবার কাছে চলে যেতাম। ওপরে মানে? আমার বাবা আমাকে একা করে মারা গেছেন, আর সেটাই বলছিলাম। ও, এরপর সবাই মিলে কিছু কথা বলে। রানার শিউলি বাসায় চলে গেল। এদিকে রাজু বাসায় যাওয়ার পর, তুমি আর ভালো হবে না? এই বয়সেও মারামারি করতে মন চায়? আল্লাহই জানে কবে তুমি ঠিক হবে। এরই মধ্যে রাজুর আম্মু এসে সেখানে উপস্থিত হয়। কিরে, কি হলো তোর আবার? এই কলেজে একটু মারামারি লাগছিল আর কি। এরই মধ্যে বাসার কলিং বেল বেজে উঠল। দরজা খুলতে দেখলো রাজুর আব্বু আসছে। অন্য সময় দরজা খুলতো রানা কিংবা সোহানা, কিন্তু আজকে রাজু খুলেছে। একটু মন খারাপ হলো, কিন্তু ভাবছে হয়তো কোনো কাজে ব্যস্ত, নয়তো ঘুমায়। কিন্তু ভেতরে ঢোকার পর অনেকক্ষণ হয়ে গেল। রানা সোহানাকে না দেখে তখন জিজ্ঞাসা করলো, ওরা কোথায়? ওরা কারা? সোহানা আর রানা কোথায়? তাহারা বাসা থেকে পালিয়ে গেছে তোমার টাকা পয়সা নিয়ে। মানে কি কি বলছো এসব? ঠিকই, শুধু এতটুকুই নয়, বরং তোমাদের আদরের ছেলে আমার ছেলের বউয়ের উপর খারাপ নজর দেয় এবং একা পেয়ে ছি ছি ছি। চুপ করো, আমার ছেলে কখনো এমন কাজ করতে পারে না। আমি আমার এক বন্ধুর কাছে শুনেছি তোমরা আমার ছেলে আর মেয়েকে বাড়ির কাজের লোক হিসেবে ব্যবহার করতে। আমার ছেলেকে পড়তে দিতে না, ঠিক মতো খেতেও দিতে না। তারপর আবার আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিতে একটু লজ্জাও করে না তোমার? তুমি ভালো করেই জানো যে আমি তাহাদের মুখের দিকে তাকিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ব্যবসা করব না। আমি সব কিছু রানার হাতে তুলে দিব, আর আমি একটু রেস্ট নিব। তাই সত্যি করে বলো, আমার ছেলে মেয়ে কোথায়? তুমি রেস্ট নিবা ভালো কথা, তোমার সবকিছু দেখাশোনা করার জন্য তো আমার ছেলে রাজুই আছে, তাই না? রানাকে আর দরকার নেই। তাছাড়া রানার চরিত্রের সমস্যা, টাকা পয়সা পেলে কত মেয়ের জীবন নষ্ট করবে কে জানে। চুপ, আর একটা কথা বলবে না আমার ছেলের সম্পর্কে। তোমার এই ছেলেকে আমি আর আমার ব্যবসা দিব? কি করে ভাবলি? তোমার এই ছেলের চরিত্রের সমস্যা, বিয়ে করার পরও সে কলেজে গিয়ে মেয়েদেরকেও বিরক্ত করে, গাঁজা খায়, বাজে আড্ডা দেয়। এই শহরে যত খারাপ কাজ আছে সব কিছুর সাথে তোমার এই ছেলে জড়িত। আমি আমার সব কিছু রানাকে দিব। সে আমার মান সম্মান সব রাখবে। সে অনেক বড় কিছু হবে। আগামী একদিনের মধ্যে তুমি আমার ছেলে মেয়েকে আমার কাছে এনে দিবে। তা না হলে তুমি তোমার ছেলে এবং বউকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবে, আর সাথে তালাক পেপারে সাইন করে নিয়ে যাবে। কারণ আমি আমার যেই ছেলে মেয়ের জন্য তোমাকে বিয়ে করেছি, যদি সেই ছেলে মেয়েই না পায় তাহলে তোমাকে দিয়ে আমি কি করব? এটা বলি রাজুর আব্বু ভেতরে চলে গেল। তখন রাজু এসে বলে, এখন কি করবো আম্মু? কি আর করবি? যদি আমাদেরকে বের করে দেয় তাহলে 1 টাকাও পাবো না, আর রানাদেরকে যদি আনি তাহলেও টাকা পাবো না। কারণ সবকিছু যদি তার নামে লিখে দেয় তাহলে আমাদেরকে সে বের করে দেবে। তাহলে এক কাজ করো, আব্বুকে মেরে ফেলো, তাহলে উত্তর অধিকারী হিসেবে তোমরা দুজনেই সব কিছু পাবে। কি বলো এইসব? তোমার মাথা ঠিক আছে? আব্বুকে হত্যা করলে আম্মুর কি হবে? বৌমা ঠিকই বলেছে রাজু, টাকা পয়সা হলে সবই হবে। তুই তো আছিস আমার ছেলে, এক কাজ কর, আজকে রাতে তোর বন্ধু বান্ধবকে নিয়ে এসে তোর আব্বুকে মেরে ফেল, তাহলেই সবকিছু সমাধান হয়ে যাবে। তুমি সব কিছু ভেবে বলছো তো আম্মু? যা করার আজকে রাতেই করতে হবে।
সোহানা আর রানা নাস্তা করতে বসলো। এমন সময় আসাবুল দৌড়ে আসে তাহাদের বাসায়। কি হলো আসাবুল ভাইয়া, আপনি এখানে? একটা দুঃসংবাদ নিয়ে আসছি। কি সেটা? তোমার আব্বু আর নেই। নেই মানে? কালকে রাতে তোমার বাবা মারা গেছে। রানা আর সোহানা কথাটা শুনেই বসা থেকে দাঁড়িয়ে গেল। দুজনই কান্না শুরু করে দেয়, কিন্তু রানা আওয়াজহীন কান্না করে আর সোহানা আওয়াজ করি কান্না করে। সোহানা নিজেকে কন্ট্রোল করতে অনেকটা চেষ্টা করছে, কিন্তু পারছেই না, কারণ বাবাই যে একমাত্র আপন ছিল তাহাদের, কিন্তু সেও আজ নেই। বাবা তো দেশে ছিল না, তাহলে কিভাবে হলো? গতকালকে সকালে আসছে বাংলাদেশে, আর সেই রাতেই নাকি স্ট্রোক করে মারা গেল। চল ভাই আমরা যাই। এখন কি করবেন? এখন তো মাটিও দিয়ে দিয়েছে সম্ভবত। আমাদেরকেও জানানোর প্রয়োজন মনে করলো না? জানি না। থাক, আপু যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের আপন বলতে সে বাড়িতে একমাত্র যে ছিল সেই যেহেতু নেই, তাহলে আমরা কি করব? এরই মধ্যে শিউলি এসে উপস্থিত হয়। কি হয়েছে? তোমরা এমন মন মরা হয়ে আছো কেন? কিছু কি হয়েছে? রানার আব্বু মারা। কি? কিভাবে কি হলো? আপু, আমি কলেজে যাচ্ছি, তুই বাসায় থাকিস, খেয়ে বিশ্রাম নে, মন খারাপ করিস না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এরপর আসাবুল চলে গেল এবং শিউলি আর রানাও চলে গেল, কিন্তু সোহানার মনে একটা প্রশ্ন জাগলো। আচ্ছা, বাবা যদি সত্যি স্ট্রোক করতো তাহলে তো আমাদেরকে খবর দিত, আর এত তাড়াতাড়ি দাফন তো করতো না। নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা গোলমাল আছে, আমার এটা বের করতেই হবে। এরপর সোহানা চলে গেল তাহাদের বাসায়। গিয়ে দেখে বাসার ভিতরে সবাই পার্টি করতেছে, বক্স বাজিয়ে। ভেতরে ঢুকে মনেই হচ্ছে না যে বাড়িতে কেউ মারা গেছে। অতপর সোহানা লুকিয়ে লুকিয়ে তাহাদের কাছে যায়। অল্প একটু আগাতেই শুনতে পেল তাহাদের কথা। এখন সব কিছুই আমার, এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারবো আমি, কেউ বাধা দিতে পারবে না। বাবা, কত বড় সাহস যে আমার ছেলেকে কিছুই দেবে না। এখন কবরে গিয়ে দেখ কে নিয়েছে। শোন বাবা, এখন থেকে ব্যবসার সব দায়িত্ব তোর, সবকিছু দেখে শুনে রাখিস, কেমন? এখন সব কিছু আমাদের, তবে এখানে যা কিছু আছে সব সমানভাবে 3 ভাগ হবে। কেন 3 ভাগ হবে? 1 ভাগ তোমার, আর 1 ভাগ আমার, আর 1 ভাগ আম্মার। বৌমা, তুমি কেন ভাগ চাচ্ছ? আমার ছেলের মানেই তো সবকিছু তোমার। ভাগ হবে 2টা, একটা আমার আর একটা তোমাদের। বাবাকে খুন করছি আমি, সব কিছু আমারই প্ল্যানে ছিল, তাহলে টাকা কেন তোমাদের মাঝে বন্টন হবে? রাজুর মুখে এই কথা শোনার সাথে সাথে সোহানার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কিন্তু চুপ করে মুখে হাত দিয়ে কথা শুনছে। কারণ যেই ছেলে টাকার জন্য নিজের বাবাকে খুন করতে পারে, সেই ছেলে নিজের স্ত্রীকে খুন করতে পারবে না, এটার কোনো সন্দেহ আছে? দেখো মা, 2 ভাগ করে আমি আমার ভাগ নিয়ে যাই, তারপর তোমরা তোমাদেরটা যা ইচ্ছে করে নিও। চুপ, একদম চুপ। এই বুড়ি, তুই ভাবলি কি করে যে তোকে আমি এই সম্পদের ভাগ দিব? একটা কথা বলবি না, তাহলে তোকে আমি রাস্তায় নামিয়ে দেব। তোর কিছুই নেই, এটা মনে রাখিস, তাই সাবধান। আর এই মাগি, তোকে আমি সম্পদ দিব কেন? টাকা পয়সা থাকলে তোর মতো হাজারো নারী রাতের ঘুম পাড়ানোর কারণ হবে। আমাকে আমার ভাগ না দিলে আমি পুলিশকে বলে দেব, সব কিছু বলে দেব A to Z। এটা বলার সাথে সাথে টেবিলে থাকা ছুরি দিয়ে রাজু তার স্ত্রীকে আঘাত করে এবং ছুরি মেরে উপরে উঠে গেল। আর রাজুর আম্মু তার রুমে গিয়ে কান্না করতেছে আর ভাবতে